হচ্ছে? হ্যালো, হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি পৌর্ণমি আর তোমরা দেখছো জয় অফ লিটল থিংস ব্লগ। তো আজকে আমাদের ডে 4 ইন পুরী, অ্যাজ ইন আমরা আজকে পুরী থেকে কলকাতা ফিরছি। এই সিরিজটা শেষ হতে চলেছে আজকে। তো এখন সকাল 7:15 বাজে, উঠে রেডি হয়ে গেছি। আমার খাজা কেনা হয়নি, আমি এখন আমার মিশন খাজা বাকি আছে। তো আর ব্রেকফাস্ট করে খাজাটা জানি না কিনতে পারবো কিনা, ফাইনাল অবধি দেখি, চেষ্টা করি। তো তারপর বেরিয়ে পড়বো আমরা টুয়ার্ডস কলকাতা। আর সারাদিনে যা যা হচ্ছে, যা যা করছি সবই তোমরা দেখতে পারবে। তো চলো দিনটাকে স্টার্ট করি। নিচে একটা ব্যাগও ঢুকিয়ে দেবো আর গাড়িতে, আর খাজার খুঁজে বেরোচ্ছি। তো অলমোস্ট 8টা বাজে, দেখি বাজারে কিরম কি অবস্থা, পাই কি না পাই। যাচ্ছি স্বর্গদ্বারের ওখানে গাঙ্গুরাম সুইটসে, দেখছি যে পাই কি না বাকি। আর এখানে নীলাদ্রি প্রিমিয়ামে 8টার সময় চেক আউট। তো যদি তোমরা নীলাদ্রি প্রিমিয়াম আসো তো জলদি টাইমের মধ্যে করে নিও। ওরা বেশ স্ট্রিক্ট এই ব্যাপারটায়, যে টাইমলি চেক আউট করানোর জন্য। লাকিলি পেয়ে গেছি। গাঙ্গুরামস মনে হয় 8টার দিকে খুলে যায়। তো এখানে বাকি তো অনেক দোকানই বন্ধই দেখলাম, এটা খোলা দেখলাম। এখান থেকে নিয়ে নিচ্ছি তেলে ভাজা গজার 200 রুপিস করে কিলো, আর ঘিয়ে ভাজাটা 500 টাকা করে কিলো বলছে। এমনি আর বেশ ভালো লাইন। তো স্পিড তখন অলমোস্ট সামনে চলে গেছে। তো জলদি নিয়ে আমাদের আবার চেক আউট করতে হবে। আমাদের ডান, ঝোলা নিয়ে স্নিক চলছে। এই যে আরেকটা ঝোলা, আমি দুটো গামছাও কিনেছি। চলো গেছি হোটেলে, যাই গিয়ে দেখি এবার চেক আউট প্রসেসের ব্যবস্থা করতে হবে। আর বাকিদেরও তারা মারতে হবে। ও আর আরেকটা হচ্ছে, এখানে যেহেতু দেখো তোমার সমুদ্রের পাড়ে গাড়ি পার্ক করলে পুরো সল্টি হয়ে যাচ্ছে। তো ভালো হলো বেরোনোর সময় দেখলাম যে এখান থেকে কার ক্লিনিংও করে দেয়। আমরা রিকোয়েস্ট করলাম আমাদের দুটো গাড়িতে ক্লিন করে দিতে। মিনওয়াইল ক্লিনিং হচ্ছে আর আমরা রুমে যাচ্ছি চেক আউট প্রসেসের জন্য। আমাদের ডান, আমরা হ্যাঁ এখন আমরা ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। লাগেজ না আমাদের, এখন বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে সব গাড়ি লোড হচ্ছে, গাড়ি লোড হচ্ছে। স্পেস ইস্যু হচ্ছে, এখন লাগেজ বেড়ে গেছে। ফেরার সময় যা হয় দেখি কীভাবে কি ম্যানেজ হচ্ছে। এবারের মতো পুরী ট্রিপ অলমোস্ট এন্ডের দিকে। তো বেরিয়ে পড়বো আর কিছুক্ষণে। এই যে সমুদ্র ফর দ্য লাস্ট টাইম। তো বেশ ইমপ্রম্পটু রোড ট্রিপস ভালোই লাগে। এটাও আমাদের 2-3 দিনের মধ্যেই প্ল্যান হয়ে আমরা এসেছিলাম। আর যেটা হয় রোড ট্রিপে ভালো কোম্পানি পেলে ট্রিপটাও আরও ভালো হয়। তো যাই হোক, তো এইভাবেই আরেকটা রোড ট্রিপ শেষ হচ্ছে। খুব তোমাদের এই সিরিজটাও ভালো লাগবে। কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টসে জানিও। তো ঠিক আছে, এবার অলমোস্ট শুরুই করতে যাবো জার্নি। তো বাকি রাস্তা তো থাকবেই তোমাদের জন্য। তো চলো, 10:22 এখন। তো আমরা ফাইনালি বেরোচ্ছি ফর কলকাতা। চলো দেখি কখন পৌঁছাই। জয় জগন্নাথ। এখানে এস্টিমেটেড অ্যারাইভাল দেখাচ্ছে 7:48 PM বাড়িতে। তো দেখি কখন আমরা পৌঁছাই। আরেকটা গাড়ি, এই যে এটা পুরীর বাস স্ট্যান্ড, দারুণভাবে সাজানো। থ্যাংক ইউ। এবার বেরিয়ে গেলাম এবারের মতো। আজকের আমাদের ফার্স্ট টোল পিপিলি টোল প্লাজা। ফাঁকাই আছে। বেরিয়ে গেলাম ফাটফাট, রকেটের মতো বেরিয়ে গেলাম আমরা। গেছি আমরা ভুবনেশ্বর। এই রাউন্ড অ্যাবাউটটা নিলে আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠবো। আবার সেই সুন্দর স্ট্রেচ অফ রাস্তা। আগে তো সকালের আলোতে দেখেছিলাম এটা। তো কাটাগো
অবধি একটুখানি কনজেশন থাকে। আগের দিন আমরা আসার সময় যেটা দেখলাম, ফাটাকটা ক্রস করে গেলে তখন একদম পুরো হালকা। তো টিল ভদ্রক অবধি আমরা ওটা পাবো, তারপর আবার ভদ্রক থেকে বালাসোর অবধি আবার ডাইভারশনস পাবো। ওই স্ট্রেচটা একটু খারাপ আছে, বাকি রাস্তা ওকে। আমরা এখন একটা সাইডে স্টপ নিয়ে দাঁড়িয়েছি, বেশি দূর আসিনি, ভুবনেশ্বর থেকে হয়তো 5-10 কিলোমিটার হবে। আমরা একটা স্টপ নিয়ে দাঁড়িয়েছি, কোমর একটু নিয়ে স্ট্রেচ করবো, একটু চা খাবো, হালকা ঘুম ঘুম পাচ্ছিল। এই যে একজন ড্রাইভার, এখানে ড্রাইভার এক্সপিরিয়েন্স আজকে বোরিং। হ্যাঁ বোরিং, এত ভালো রাস্তা 80-র উপরে চালাতে দেবে না, টু বোরিং। আর এই যে আরেকজন চা বানাচ্ছে আমাদের, ওই যে দিদিমণি বেরোবে না, দিদিমণি বলেছে আমি গাড়িতে বসেছি, আমি এবার সোনার বাংলা গিয়ে নামবো। এই যে আমাদের চা হচ্ছে। আর এই যে সাপুরে এসছে আমাদের, সাপ নেই, সাপ আনতে গেছে। কি হয়েছে দুর্জয়, সারপ্রাইজ দেখাবে আমাদের এটা সাপুরে, গলায় সাপ ঝুলিয়ে এসছে। এটা কখন এঁকেছো তুমি? এটা কখন এঁকেছো? এঁকেছোটা কখন? ওয়াও, এটা কি গাড়ির মধ্যে? জগন্নাথ দেব। এটা কোন সময় হয়েছিল? জগন্নাথ এই ঠাকুরটা দেখেছো? সেখানে দেখেছো? এটা কোন ঠাকুর? কোন ঠাকুর এটা? সূর্যা। এটাও কি গাড়িতে? হ্যাঁ গাড়িতে। ও, এরপরে আরো কয়েকটা হবে তো? এবার নেক্সট হবে আরো দুখানা আমরা দেখতে যাই। আরো কিছু নেক্সট ব্রেকে আমরা দেখব। আর তো সাপকে দেখা, সাপ কি করছে এখন? সাপ এখন দেখছে। আমাদের ব্রেক ডান, আমরা আবার উঠে গেছি রাস্তায়। আর এখন অ্যারাইভাল টাইমটা বেড়ে গেছে, আমরা ক্রস করছি এখন মহানদী। কাজ নামবে না, নামে না, কাজ না। কাজ নামে না, কাজ নামে না। আজকের দিনের আমাদের সেকেন্ড টোল। বেঁচে যাচ্ছে। আমায় কখন ফিরিয়ে দাও, কি সব বলে যাচ্ছে। যাওয়ার সময় মানুষজন এমন বোর হচ্ছে, দেখো কি করে যাচ্ছে নিজেদের ইন্টারেস্টে জাগিয়ে রাখার জন্য। আকাশটাও দারুণ লাগছে। হ্যাঁ, ওর জন্য আরো এত সুন্দর রাস্তা আর গাড়ি ক্রুজে দেওয়া 75। এই যে ক্রুজ 75 তে চলছে, সোজা রাস্তা, গ্রিনারি, মাঝদিন। পরপর তরমুজের দোকান দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি। ওল তরমুজ দেখে আমরা অ্যাট্রাক্টেড, দেখি কত কি বলছে। হ্যালো, আমরাও নেব, আমরাও নেব। তরমুজ ব্রেক নেওয়াটা আমাদের, আবার আমরা এরপর ওয়াশরুম ব্রেক নিতে হবে।
এখন অ্যারাউন্ড 150 মতো বাজে। তো আমরা একটা ব্রেক নেওয়ার জন্য ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে দাঁড়ালাম। কোনো তো সেরকম খিদে টিদে নেই, লাঞ্চের কি হবে সেরকম কোনো প্ল্যানিং নেই। এখান থেকে বেরিয়ে যে কি হচ্ছে, নেক্সট কোথায় স্টপ দিচ্ছি বা কেমন কি যাচ্ছে। এখন আপাতত ম্যাপে দেখাচ্ছে 6 hours and 31 minutes লাগবে পৌঁছাতে। তো ফাইনাল দেখি কখন পৌঁছায়। স্নিগ্ধ খুব খুশি, কেন? 80 স্পিড লিমিট, 75-এ ক্রুজ করে আসছি। এখন ভদ্রকের কাছাকাছি, মোটামুটি ভুবনেশ্বর পুরী থেকে যখন স্টার্ট করেছি তারপর থেকেই ভদ্রকের কাছাকাছি। তো টোটাল ডিউরেশন যতটা ডিস্টেন্স কভার করেছি ওই 160-70 কিলোমিটার হয়েছে এখন পর্যন্ত। তো 22.9 করে মাইলেজ পাচ্ছে বিদেশি অন। এটা আমার হায়েস্ট, আমি এখনও পর্যন্ত কোনোদিন আগে পাইনি। খুব খুশি আমি এটাতে। তো এটা একটা গ্র্যান্ড আইটেম নিওসের রিভিউ হিসাবেও কনসিডার করে নাও যে ওর হাইয়েস্ট উঠেছে এখন 22.9। এই আমরা এখন ভদ্রক টাউন ক্রস করছি। এখন বাজে ঘড়িতে 2:30 প্রায়। এখনো তো লাঞ্চের কথা কিছু ভাবা হয়নি, দেখা যাক। আকাশটা জাস্ট দারুণ লাগছে, সামনে এরকম রাস্তা, ওয়েদারটা দারুণ হয়ে গেছে হঠাৎ করে, সুন্দর লাগছে। আমরা এখন 299 কিলোমিটারের জার্নি আমাদের বাকি আছে। আমরা এখন সোড়োতে একটা জিও পেট্রোল পাম্প থেকে দাঁড়ালাম। আমাদের এক্সপিরিয়েন্স এটাই বলে যে জিও পেট্রোল পাম্পের ওয়াশরুমগুলো একটু ক্লিন হয়, মানে অন্যগুলোর তুলনায় আর কি। এই যে আমাদের দুর্য, আজকে ওকে একটু কম দেখছো কারণ কি ও আজকে অন্য গাড়িতে। আর হচ্ছে এই যে আমরা মানে সোড়োতে এখন। ও অ্যান্ড আরেকটা জিনিস দেখো, ওয়েদারটা কিরকম চেঞ্জ হচ্ছে, পুরো মেঘ ডাকছে, পুরো মেঘ মেঘ। জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, বাট একটা দারুণ একটা, ওই যে দেখো, হ্যাঁ এই এরিয়াটায় ভালো বোঝা যাচ্ছে, এই এরিয়াটায় ভালো বোঝা যাচ্ছে। আর ওইখানে হচ্ছে সেই পাহাড়ের রেঞ্জটা, ওদিকে নিশ্চয়ই বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কেন ওরকম একটা জমাটিয়া ওয়েদার। নাইস, মোটামুটি এই রিসেন্ট রোড ট্রিপসগুলোতে একটা ওয়েদার চেঞ্জিং ব্যাপার আমি পেলাম। হ্যাঁ হ্যাঁ, হালকা হালকা একটু স্ন্যাকিং এর ইচ্ছা হচ্ছে, তাই এই ওয়াইল্ড বিন ক্যাফেতে যাওয়ার একটা আলোচনা হচ্ছিল। আমি দূরে আছি তো আমার মনে হচ্ছে ওরা ওটাই যাবে। তো যাই হোক, আর গুড়ুম গুড়ুম ডাকছে, শুনতে পাচ্ছ? ওহ কি লাগছে। অ্যান্ড লোকজন যাচ্ছে ওয়াইল্ড বিন ক্যাফেতে, ঢুকে গেছে মনে হয়। আঙ্কেল বুঝতে পেরেছি তুই এক্সাইটেড। হ্যাঁ সেইটা কোনটা? ওয়াও, এইগুলো সবকটা নিবি? হ্যাঁ সবকটা। ও এক্সাইটেড দেখো। কি হয়েছে? পাচ্ছে না এত কিছু দেখে। খাবে ও কটা? আবার একটা কফি দাও তো। গোটা কফি দিও। হালকা চিনি না। হ্যাঁ, অনেক ঘন্টা পর একটা দোকান পেয়ে আমরা পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছে সবাই। ব্রেকের পরে এখন আমাদের টাইম অফ অ্যারাইভাল 9:59 PM হয়ে গেছে। এখনো 5 hours and 52 minutes। যে রেটে ব্রেক দিচ্ছি হয়তো কালকেও পৌঁছাতে পারি। যে রেটে ব্রেক দিচ্ছিস না, ব্রেকের টাইমটা অনেক, হ্যাঁ শুধু ব্রেক না। অ্যান্ড ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, পুরো মেঘ, বৃষ্টি পড়ছে। কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। তো ব্যাপারটা হলো রাস্তাটা প্রচুর ডাইভারশন এই সেগমেন্টে। হ্যাঁ, এমন সময় হলো যখন ডাইভারশন, দুটো মজা আসছে।
ডাইভারশনের এখানটায় এরকম কনজেশন। আমরা একটু আগে বেরিয়েছি দেখে একটু কম পাচ্ছি, আরো যত লেটে বেরোলে আরো বেশি কনজেশন পেতাম। হ্যাঁ, আমরা নিজেরাও যতটাই স্টপের পর যখন শুরু হচ্ছে বুঝতে পারছি যে একটু 10-15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টার গ্যাপে কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। নেক্সট টোল আজকে বালাসর ঢোকার আগে, বালাসর ঢোকার আগে আমরা ঝপ করে বেরিয়ে গেলাম। এখানে শুরু হয়ে গেছে বৃষ্টি, वेदर चेंज। बारिश के गान लगाना लगाओ, एलेक्सा प्ले बारिश वाला सॉन्ग। এই হলো বালাসর রেল ব্রিজের আগের অবস্থা। ডান দিকেটা দেখো, এইরকম অবস্থা। লরিটার অবস্থাটা জাস্ট দেখো, ও একদিকে বেঁকে আছে, এক্সেল ফেক্সেল ভেঙে গেছে মনে হচ্ছে। এই চলছে কেন গাড়ি, রাস্তাটা কিছু বিপদ করে যাবে। নেক্সট টোল অফ দ্য ডে আর উড়িষ্যার লাস্ট টোল। তো ঢুকে যাবো আমরা এবার ওয়েস্ট বেঙ্গল, আর উড়িষ্যাকে টাটা এবারের জন্য। ঢুকে গেছি ওয়েস্ট বেঙ্গলে, আর লোকজন 80 লিমিটের হাতের বাইরে চলে গেল। সামনে ওই এমার্জেন্সি ল্যান্ডিং এর জায়গাটায় আলো থাকতে থাকতে পৌঁছে যাওয়ার আমাদের ইচ্ছা আছে, জানি না পৌঁছাতে পারবো কিনা। আমাদের নেক্সট ব্রেক, আমরা এই বেলদার যে এরিয়াতে যে এমার্জেন্সি ল্যান্ডিংটা আছে, মানে রাস্তার মাঝখানে যে এমার্জেন্সি ওয়ার প্লেনের জন্য ল্যান্ডিংটা তৈরি করা হয়েছে, ওইখানে দাঁড়ালাম করে চা ব্রেক। এবার আমরা নিজেদের বানানো চা খাবো না, কারণ কি সকাল থেকে ওটা খেয়ে খেয়ে সবাই বোর হয়ে গেছে। তো ওই যে চায়ের দোকান, ওখানে আমরা এখন চা খাবো। দেন বাকি হ্যাঁ বাকি এই স্ট্রেচটা অসাধারণ অসাধারণ মনে হচ্ছে এইভাবে দৌড়ে বেড়ায়। থেকে আমরা বেরিয়ে গেলাম, কোলাঘাট দেখাচ্ছে আর 1 hour and 41 minutes লাগবে, 90 কিলোমিটার এস্টিমেটেড। 8:24 আমরা কোলাঘাট পৌঁছাবো, আর এটা কন্টিনিউ হচ্ছে ল্যান্ডিং এর স্ট্রেচটা অনেকটাই এরিয়া। এটা আমাদের নেক্সট টোল, যেটা ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পর হবে ফার্স্ট টোল ফেরার সময়। অবস্থা
বাজার, ভিড় কি দেখো, কি ভিড় দেখো। কোলাঘাটে চলছে ব্রেক টাইম। এখানে মনে হয় ডিনার করবো না, যে সানডে তো প্রচুর ভিড়। তো দেখা যাক কি ডিসাইড হয় আর কি করি। আমরা বেরিয়ে যাচ্ছি কোলাঘাট থেকে। Why? It's so fast. ছোট্ট একটা ব্রেক নিয়ে। কটা বাজে এখন? জানি না। 8:51। এস্টিমেটেড পৌঁছানোর টাইম দেখাচ্ছে 10:35 PM। নেক্সট টোল গেট তুলাগড় টোল প্লাজায় আমরা এখন ঢুকবো। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি। এই on a bridge. ঢুকবো, লেফট সাইডটা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে আর সোজাটা দিল্লি রোড চলে যাচ্ছে। সো উইল বি মুভিং অ্যারাউন্ড টু এয়ারপোর্ট। Oh, it's so tasty. বলো সেই ফেমাস ডানকুনির টান। We just keep going round in circles. এই দিল্লি রোডের সঙ্গে মিশলাম। সো সামনে ম্যাপে দেখাচ্ছে টোল পুরো জ্যাম, পুরো লাল হয়ে আছে। সো আমরা নন টোল দিয়ে বেরোবো। বালিরটা আমরা নন টোল দিয়ে যাবো দক্ষিণেশ্বর হয়ে, কারণ সোজা পুরো টোল জ্যাম হয়ে আছে। রেড স্ক্রিনটা দেখো। পুরো রেড। তাই নটল নিয়ে দিলাম। Center করো। নারী রিসেন্টার কত স্ক্রিনটা? হ্যাঁ, ওই যে উপরে ডান দিকে টোল রোড ঢুকে গেল, আমরা নন টোলে চলে গেলাম। শুধু আর কিছুক্ষণ বাকি, অলমোস্ট বাড়ি এসেই গেছি। এই যে আমরা এখন বালি ব্রিজে চলে এসেছি। বাজে 11টা আর আমরা ফাইনালি পৌঁছে গেলাম বাড়ি। এইভাবেই আমাদের পুরী টু কলকাতা জার্নি শেষ হলো আর আমাদের পুরী সিরিজ শেষ হলো। যদি আমাদের ভিডিওস তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টিল দেন ভালো থেকো, ভালো রেখো আর জীবনের ছোট ছোট খুশিগুলোকে অবশ্যই চেরিশ করো। বাই বাই।